এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপাল দিয়েছি আমি রব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করার জন্য। আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য। আমি তোমাদেরকে দুইটি হাত দিয়েছি কুরআনুল কারীম গুছে গুছে পড়ার জন্য। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি চক্ষু দিয়েছেন। আজকে গাজীপুর বাস স্ট্যান্ডের দিকে তাকাইলে দেখা যায় কত মানুষ পাও নাই, হাত নাই, শুয়ে আছে অজ্ঞান অবস্থায়, ঠিক কিনা বলেন? চোখে দেখে না, কানে শুনাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কত সুন্দর হাতের ব্যবস্থা করলেন, কত সুন্দর চোখের ব্যবস্থা করলেন, কত সুন্দর কানের ব্যবস্থা করলেন। এইটা কার দয়া? বান্দার প্রতি আওয়াজ দিয়া বলেন, কার দয়া? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া করেছে, মায়া করেছে, ইহসান করেছে, ভালোবেসেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা রাত্রে আমরা কষ্ট করব, তাতে কোনো অসুবিধা আছে কিনা? হাজার রাত্রে আমরা ঘুমাই, আজকে না হয়তো একটু কম ঘুমাবো, কিন্তু আল্লাহর জন্য যে সময়টুকু অক্ষ করে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এই সময়টুকু দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি মহব্বত করার কারণে, অতি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের অবস্থা কিন্তু সুন্দর করে দিয়েছে। এইটা বুঝতে হবে। বান্দার প্রতি দয়া করার কারণে, মায়া করার কারণে আল্লাহ তাআলা আকাশটাকে সুন্দর করে মানুষদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে। এর চাইতে জ্বলন্ত প্রমাণ নীল আকাশের নিচে জমিনের উপর আর হইতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আসুন যে আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের খেদমতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমি যে হাদিস পড়েছি, আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে